সিল্কের অফ হোয়াইট সেই গাউন পরে বসে আছে পোষ। রাগের পারদ পড়তে না পড়তে আবার উঠে যাচ্ছে। এটা তো হাতে শর্টকাট করা। এই গাউন পরে বাইরে কিভাবে যাবে? এটা তো হাতা শর্টকাট করা। এই গাউন পরে বাইরে কিভাবে যাবে? নির্লজ্জ তৌসিফ কি চোখে সর্ষে ফুটিয়ে কিনেছিল? আশ্চর্য না হয়ে পারল না পোষ। আর চোখে বাথরুমের দিকে তাকিয়ে দেখলো একবার। জনাব বের হয়েছেন। ঘ্রাণে রুমটা ভরে গেল সহসা। পোষ চোখ বুজে শ্বাস টানলো বুক ভরে। ঘ্রাণ নিতে দোষ নেই, বেটা তার নিজের বিয়ে করা বর। আজকে এমনিতেও যথেষ্ট শাস্তি পেয়েছে। পোষ ওর ছক্কা হাঁকিয়ে দিয়েছে একদম। বেঁচে থাকলে ওই মুখে আর কাউকে ডাকবে না। অবাক করা বিষয়, তৌসিফের প্রতিটা মেয়ের নাম মনে ছিল, পই পই করে বলেছে। শুধুমাত্র তিনজনের দেশ মনে নেই, তার বাকিদের তাও মনে আছে। নিতান্তই ভালো সাজার ভান ধরেছিল ও। পোষ যখন টাইট দিল তখন কি সুন্দর বলা শুরু করলো। পেটের উপর চেপে বসে গলা দিয়ে সব বের করেছে পোষ। হা, পোষকে ভাও দেখায় বেটা, সাহস কত! শেষে গিয়ে তো পোষ কাকে কয়টা চুম্মা টুম্মা দিয়েছে তারও হিসাব কষেছিল। কিন্তু এটা নিয়ে মুখ খোলেনি তৌসিফ। ভয়ে নাকি ওসব করেনি কে জানে। পৌষের সন্দেহ এখনো তুঙ্গে। তৌসিফ সাধারণ স্বীকারোক্তি দিয়েছে অবশ্য। বলেছে সে তার ৩৬ বছরের জীবনে পুরোপুরি সৎ আছে পৌষের প্রতি। এই কথা শুনে তবে গিয়ে পৌষ রেহাই দিয়েছে তাকে। এতটুকু তো জানে তৌসিফ মিথ্যা বলে না, কিন্তু সত্য লুকায়। এটা যে এনেছেন, এটা পরে এভাবে বাইরে যাব? তৌসিফ চুল ঝেড়ে তাকালো পৌষের দিকে। স্লিভলেস সে ওকে দেখে ঢোক গিলল। কানের লতি লাল হতে লাগলো ধীরে ধীরে। উষ্ণতা ভর করলো তার মাঝে। ডান বামে মাথা নেড়ে ঘাড় ঘোরাতেই ব্যাগ পেল। ভেতর থেকে বের করলো শোল্ডার ক্যাপ। ভীষণ সুন্দর দেখতে। এগিয়ে এসে পোষকে সুন্দর মতো পরিয়ে দিল সেটা। পিঠটা নিজের ঠান্ডা হাতে ছুঁয়ে দিয়ে বলল, ক্যাপ ছাড়া শুধু আমি দেখব। হা, আলগা পিরিত কত দেখলাম। বলতে বলতে পোষ বসলো টুলে। তৌসিফ মন খারাপ করে পেছনে দাঁড়িয়ে কালার হাতে নিল। পেছন থেকে লম্বা চুলগুলো তৌসিফ আজ কার্ল করবে। সবটা দেখে রেখেছে পৌষ। আয়নায় তাকিয়ে দেখলো তৌসিফ খুব যত্ন করে তার চুলগুলোর সেকশন করছে, অতঃপর স্টিকে পেঁচিয়ে একটু গরম করে ছেড়ে দিচ্ছে। পৌষ ঠোঁট উল্টে প্রশ্ন করলো, কি দরকার রে ভাই? আমার সোজা চুল কোঁকড়ানোর মানে হয়? আমি করব। কি দরকার? তোমাকে দেখবো এভাবে। বাহ, মিকোর চুল কোঁকড়ানো ছিল বুঝি? তাকে খুব মনে টানছে। হু ইজ মিকো? তৌসিফ মনোযোগ দিয়ে কাল করতে করতে জিজ্ঞেস করলো। পোষ এক ভুরু উঁচু করলো। ঠোঁটে চলে এলো দুষ্টু হাসি। ওই যে, যার সাথে মাত্র ৩ দিন ক্লাবে কোমর দুলিয়ে নেচেছিলেন। আয় হায়, মাবুদ, ধুর বেটা। পোষ ঘাড় চেপে ধরল। সেক লাগছে। তৌসিফ হকচকিয়ে গিয়ে পৌষের হাত সরিয়ে লাল হওয়া চামড়া দেখলো, অতঃপর খুব দ্রুত সেখানে নিজের ভেজা ঠোঁট ছুঁয়ে চেপে রাখলো। পৌষ রেগে বারুদ হয়ে গেল। মিকুর কথা বলতেই আগুন দিয়ে পুড়িয়ে মারতে চাইছেন আমাকে? এই জন্য ভিনদেশে এনেছেন আমাকে পুড়িয়ে মারতে? আই এম সরি হানি, বাট বাট আয়নায় তাকিয়ে চোখে ইশারা করলো পৌষ। তৌসিফ লাল হওয়া স্থানে কামড়ে ধরল। চোয়াল শক্ত করে তা হজম করলো পৌষ। তৌসিফ যখন দেখলো কাজ হলো না, তখন নিজেই ছেড়ে দিল। জায়গাটা ভয়ঙ্কর ভাবে লাল হয়ে কালচে হয়ে যাচ্ছে, ঘাড়ের নিচে একদম কাঁধের কাছটায়। তৌসিফ পুনরায় চুলে মনোযোগী হলো। একদম খামখেয়ালি নিয়ে বলল, ইউ ডিজার্ভ দিস। পৌষ কথা বলল না। এসব ছোট আঘাতে পৌষের কিছুই হয় না। তৌসিফ মনে মনে ভীষণ চিন্তিত। তার এই জীবনের প্রথমাংশে পাপের কমতি নেই। অস্ট্রেলিয়ায় আপার কাছে লম্বা সময় ছিল সে। তখন এখানকার কালচারের অনেকটা ডুবেছিল তৌসিফ। ওসব অবশ্য ছেড়েও দিয়েছে, কিন্তু তার বউ বোধহয় বাকিটা জীবন এসব ভুলবে না। আজও দাদার ১১টা বিয়ে নিয়ে তৌসিফকে কথা শোনায়। চুল কাল করা হতেই তৌসিফ সুন্দর করে সামনে দিয়ে শার্ট করলো।
পৌষের চুল ঘন লম্বা, মুখের দিকে তাকিয়ে ডান গালটায় একটা আঙ্গুল ছোঁয়ালো, ঝুঁকে কপালে চুমু খেয়ে পড়ল। গ্লোই বেস, nude lipstick, light eyes with little glaze of silver. I want this. Make it fast, honey. নির্দেশনা দিয়ে তৌসিফ নিজে তৈরি হতে লাগলো। পোষ কটমট করলো, তবে তৌসিফ যা চাইলো সেভাবেই তৈরি করলো নিজেকে। তৌসিফ আর চোখে অবশ্য বউকে দেখে গিয়েছে। নিজের সাদা শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরে আগে চুল চেহারা ঠিক করলো খুব যত্ন করে, পারফিউমে মাখিয়ে ফেললো যেন নিজেকে। অতঃপর পৌষের জন্য হিল বের করে বসলো ওর পায়ের কাছে। আমি পারবো, আইনও, কিন্তু আমি করতে চাই। পৌষের পায়ের আঙ্গুলে তখনও ব্যান্ডেজ। তৌসিফ হিল পরিয়ে ওর মুখের দিকে তাকিয়ে থ হয়ে গেল। ঢোক গিলে এগিয়ে এলো আরেকটু কাছে, কপালে 3টে চিকন ভাঁজ। ডান হাত পৌষের ঠোঁটের দিকে বাড়াতেই মাথা সরালো পৌষ। তৌসিফ বিরক্ত হয়ে গেল। তুমি গ্লস দিলে কেন? মন চাইলো। আমি ম্যাট করতে বলেছি। আমার গ্লস চাই, এটা সুন্দর বেশি। এটা সুন্দর না তোতা পাখি, প্লিজ মুছে ফেলো। উহু, সুন্দর এটা। ট্রাস্ট মি, এটা মোটেও সুন্দর না, ম্যাট সুন্দর। তাহলে এটা কি? এটা খুব এলুরি হানি। পুলুব্ধ হন, আমি তো এটাই চাই। তৌসিফ এগিয়ে এলো, পোষকে ধরে ফেললো হুট করে। মুখটায় ঠোঁট দুটো এমন ভাবে চিলিক দিচ্ছে যে তৌসিফের চোখ ঝলসে যাচ্ছে। এটা শুধু একান্ত আমি দেখব, এই রূপ অন্য কাউকে দেখবে, এই রূপ অন্য কেউ দেখবে, আর সেই দৃশ্য আমি তৌসিফ বেঁচে থেকে দেখব, মরে না যাব। ঢং। তৌসিফ টিস্যু নিয়ে ঠোঁট মুছলো সুন্দর করে। পোষ নতুন করে লিপস্টিক লাগালো। দরজায় তখন তুহিন চেঁচাচ্ছে, এখানেই রাত পার করে দাও। আপনার এত জ্বলছে কেন? ফুফাতো বোনের বাচ্চা, তাড়াতাড়ি করো। তৌসিফ ব্লেজার গায়ে দিল। পোষ পার্স হাতে নিতেই তৌসিফ আটকালো ওকে। কাজল খুঁজে কানের পিঠে একটা ফোঁটা দিয়ে বলল, নজর লাগবে। এদিকে আসুন, আপনার কপালেও একটা গোল এঁকে দিই। আমার স্বামী তো খুব সুন্দর। তৌসিফ মোটেও কথা বাড়ানোর সুযোগ দিল না, যদিও বউ তার প্রশংসা করেছে। মুখে যখন বলেছে তখন এই মেয়ে কপালে আঁকতে কতক্ষণ। ক্লাবে ওরা যখন পৌঁছালো তখন রাত প্রায় 12টা বেজে আরো মিনিট 15 পেরিয়েছে। ক্লাবের এক পাশ ডেকোর করিয়েছে ইহান। তাইফা আর মিস্টার কিবরিয়া আসেননি। এসব ক্লাবে তাহেপা আসে না কখনো। তৌসিফ অবশ্য বলেছিল, কিন্তু রাজি করাতে পারেনি। ঢুকা মাত্রই তীব্র কটা কটা কটকটে আলোর ঝলকানি পোষকে চোখ কুঁচকে নিতে বাধ্য করলো। তৌসিফের বাহুর মাঝে ওর বাহু আটকানো। তুহিন ওদের পাশ কাটিয়ে ম্যানেজারের সাথে কথা বলতে গেল। তৌসিফ পোষকে নিয়ে বসলো এক পাশে, ইহান আর ইরা পেছনের গাড়িতে। এখনো পৌঁছায়নি। পোষ এদিক ওদিক দেখছিল। অনেকেই নাচ করছে, এখনো রাত জমেনি এখানে। সফট মিউজিকে কাপল ডান্স হচ্ছে। তৌসিফ ফোনে ইহানের সাথে কথা বলছিল। এই তো মাত্র 2 মিনিট, ইতিমধ্যে এখানকার এক স্থানীয় ছেলে এগিয়ে এসেছে। পৌষের দিকে হাত বাড়িয়ে খুব বিনীতভাবে নাচের অফার করেছে। পোষ না করার আগে একটা হাত এগিয়ে এসে ওকে পেটের উপর দিয়ে ঘেরাও করে ইংরেজিতে কটকট করে জানিয়েছে, মাই মাই ব্যাড, ইয়া। ছেলেটা চলে গেল। তৌসিফ ফোন রেখে নিজে হাত বাড়ালো। পোষ গ্রহণ করলো। দুজন উঠে গেল ফোকাসে থাকা স্থানটায়। দু হাতের ভরটা তৌসিফের কাঁধে। তৌসিফ এক হাতে পোষের কোমরটা আঁকড়েছে আলতোভাবে। মৃদু মৃদু আলোয় চোখ দুটো জল করে ওঠে দুজনের। তৌসিফ হঠাৎ পৌষকে গোল ঘুরালো, একটানে কাছে আনলো। দূরত্ব ঘুষতেই কানের কাছে মুখ নিয়ে পোষকে আগলে নিল, একদম বুকের মাঝে। সিল্কের গাউনটার উপর দিকে দামি কারুকার্য করা। তৌসিফ ওর পেছনের ফিতাটায় হাত রাখতেই পোষ তাকালো ওর দিকে। তৌসিফ কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আই এম ডাইং হানি, আই এম ডাইং, দেন ডাই। চলো তাহলে এসব বাদ। কি সব? পোষ না বুঝে প্রশ্ন করলো। তুমি জানো না আজ আমরা এখানে কেন? কেন? তখনও তারা দুলছে। তৌসিফ গম্ভীর দৃষ্টিতে তাকালো। পোষ হকচকিয়ে গেল। আজ আজ কি? পোষ বেমালুম ভুলে গিয়েছে দিনটার কথা। তৌসিফের মন ক্ষুণ্ণ হলো, বেশ কষ্ট পেল। তার বউ এমন কেন? বউগুলো এমন হয়, না হলেও তার পোষরাত হয়।
তৌসিফ হুট করে ভুলে গিয়েছিল সামনের মানুষটা যে পোশরাত। নত মস্তিষ্কে তৌসিফ নিজে মনে করিয়ে দিল, আজ আমাদের বিয়ের বছর পূর্ণ হলো। ইটস আওয়ার ওয়েডিং অ্যানিভার্সারি হানি। বছর পূর্ণ হলো। ওকে গোল গোল ঘুরিয়ে কাছে টেনে এবারে পিঠটা ঠেকালো তৌসিফের বুকে। ওভাবেই থাকলো দুজন কিছুক্ষণ। পৌষের কাঁধে তৌসিফের উষ্ণ নিঃশ্বাস। পৌষ মনে করলো ওকে। 2 বছর হলো। উহু, কি মাথা গেল নাকি? আমি আমাদের 100তম বিবাহ বার্ষিকীতেও তোমাকে প্রথম বছরের শুভেচ্ছা জানাবো। তুমি নতুন, চির বসন্তের সূচনা তুমি আমার, যার প্রেমের সুধা এই জীবনে ফুরাবে না। পোষ মাথায় এলিয়ে দিল তৌসিফের কাছে। মুখে স্বীকার না করলেও পোষ তো জানে তার ভাগ্য কতটা প্রসন্ন। এই তৌসিফ দিয়ে সে শান্ত তুষ্ট। মাথা তুলতে এবার পৌষের কোমরে হাত রাখলো তৌসিফ। পৌষের হাত তার কাঁধে। দুজনের দৃষ্টি একে অপরের। পৌষ অবশ্য দৃষ্টি ধরে রাখতে পারল না। কোনো দিনও পারে না সে ওই চোখে চোখে তাকিয়ে থাকতে। তুমি আমাকে ওয়াদা করো ছেড়ে যাবে না? সম্ভব না। তুমি বলেছিলে ভালোবাসো। একবার না 2বার বলেছিলে হয়তো। বলো যাবে না? বলবো না। আমি মিথ্যা বলি না। যা বলি মুখের উপর বলি এবং সত্যি বলি। আমি মিথ্যা বলিনি। সত্য লুকিয়ে যাওয়াটাও এক ধরনের মিথ্যা। এবং আমি লুকায়ওনি। না জানানো আর লুকানো এক নয় কি? তৌসিফ মাথা নাড়ল, নিচু স্বরে বলল, এক না। হবে হয়তো। তুমি আমাকে নিয়ে এত উদাসীন কেন থাকো? ফট করে চোখটা তৌসিফে আটকালো। পৌষ ওকে দেখলো, এমন ভাবে দেখলো যে তৌসিফ পুরুষ হয়েও ভরকে গেল। তার ভরকে যাওয়া নজরে এলো পৌষের। ঠোঁট দুটো গোল করে শীষ বাজিয়ে তৌসিফের ধ্যান ভেঙে দিয়ে বলল, আপনি সমুদ্রের কিনারা হলেও আমি ওই সমুদ্রের বুকে ভরা পানি, যা কখনো ফুরাবে না। রোজ মিলিত হবে এবং হবেই হবে। তাহলে বলছো আমি ছাড়া তোমার কুল কিনারা নেই? নত হওয়ার মেয়ে পোষ না। সে নাচ থামিয়ে দিল। সরে যেতে যেতে বলল, পানি না থাকলে ওই সমুদ্রের পাড়ের কি কাজ? মূল আকর্ষণ তো তরঙ্গের, যার অধিকারী পানি। বাকিটুকু বিড়বিড় করে বলল, এবং ওই কিনারায় এসে শান্তি, স্বস্তি আর আরাম। তৌসিফ শুনল, হাসলো ঠোঁট এলিয়ে। ইহান আর ইরা এসেছে। পোষ ওদের সাথে গিয়ে বসেছে। তৌসিফের নজর হঠাৎ ডান পাশে পড়ল। ডান পাশ শব্দটা ভালো হলেও তৌসিফ দেখল খারাপ কিছু, এবং সেই খারাপ কিছু তাকে টানলো খুব করে। তৌসিফ নিজেকে আটকাতে পারল না। সে 1-2 পা করে এগিয়ে গেল। ভুলে গেল পোষ আজকে কতটা সাহেস্তা করেছিল। চলবে।